সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি এই ছুটির দিনটার জন্য। আর এই ছুটির দিনটা এলেই মনে হয় যেন কাছাকাছি কোথাও অন্তত থেকে একটা ঘুরে আসি। তবে এই ছুটির দিনটা যেমন আনন্দ থাকে যে একটু বেরোবো, ঘুরতে যাবো, একটু রিফ্রেশমেন্ট হবে, কিন্তু তার সাথে এটাও থাকে যে আবার কাল থেকে সেম ডিউটি শুরু হবে। তবে জীবনে কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্যই কিন্তু এই ছোট ছোট অবসরগুলো আমরা দারুণভাবে এনজয় করতে পারি। আর হ্যাঁ, গিয়েছিলাম রবীন্দ্র সরোবর। আর এখানে যতবারই যাই ততবারই যেন ভালো লাগে, এতটাই সুন্দর জায়গাটা। আসলে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিলে জীবনের সেরা অনুভূতিটা উপভোগ করা যায় বলে আমার তো মনে হয়। আরে না না, আমি প্রকৃতি প্রেমিক নই, প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু সেইভাবে যেমন কবিরা করেন সেরকম ভাবে নয়। আর এখানে রবীন্দ্র সরোবরে এখন তো পুরো একটা নাট্যমঞ্চ হয়ে গেছে, এখানে নাচ গান সমস্ত কিছুই হচ্ছে। রিলের জন্য বেস্ট জায়গা। তবে নিজের মধ্যে কনফিডেন্টও থাকা চাই। আর উনি কিন্তু বেশ ভালো নাচছিলেন। তো যাই হোক, চলো এবার আমি এখান থেকে বেরিয়ে যাই। আর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম লক্ষ্মী কাকিমার পকোড়া খেতে। আসলে ঠাকুরিয়া যাবো আর লক্ষ্মী কাকিমার পকোড়া খাবো না তা তো হতেই পারে না। আর এই সন্ধানটা কিন্তু আমাকে দিয়েছিল আমার বড় মেশো। তো এখানে দেখো পকোড়াগুলো এখন 4 টাকা হয়ে গেছে। মাংস সবকিছুরই যা দাম বেড়েছে কি আর করা যায়, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর হ্যাঁ, ঢাকুরিয়া গেলেই কিন্তু আমরা এই মন্দিরটা দর্শন করেই থাকি। তো চলো কি কি খেয়েছি দেখাই। ফার্স্টে খেয়েছিলাম ঘুগনি। আর স্টেশনের ঘুগনির কিন্তু স্বাদই আলাদা। তারপর খেয়েছিলাম মোমো আর ফুচকা। তারপর চলো বাড়ি যাওয়ার পথে দেখি এনার সাথে দেখা হলো। আর এই বাড়ি যাওয়ার পথেই দেখি রামনবমীর একটা বিরাট বড় র্যালি বেরিয়েছিল। আসলেই অনেকটা দূরে ছিল বলে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, এতটাই জ্যাম ছিল বলে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পথেই দেখি আমি একদম নিজের চোখের সামনে দিয়ে দেখলাম রামনবমীর সেই র্যালিটা। আর সত্যি বলতে ভাগ্যে থাকলে সবই হয়, আর ভগবান সহায় থাকলে তার দর্শনও পাওয়া যায়। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।